তৃণমূলের আমলে কাটমানি নেওয়া থেকে বাদ যায়নি অবর বিদ্যালয় পরিদর্শকও। কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এবার দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে। শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন কাজের জন্য কাটমানি নিয়েছেন দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ। এমনই অভিযোগ দুবরাজপুর চক্রের শিক্ষক শিক্ষিকাদের। পিওনের মাধ্যমে কাটমানি নিতেন অবর বিদ্যালয় পরিদর্শক, জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এই চক্রে আমাদের রেগুলার পিএফ এর হিসাব পাওয়া, চক্রে বিভিন্ন কাজ করার জন্য অভিযোগ আসছে বিভিন্ন শিক্ষক এবং শিক্ষিকাদের কাছ থেকে যে এই অফিস মারফত নানা অছিলায় অর্থনৈতিক কারবারটা চলে। নানা কাজ করার জন্য এই এসআই অফিস থেকে টাকা আদায় করা হয়, সেটা পেনশনই হোক, কারো 18 ইয়ার্স বেনিফিট হোক বা 20 ইয়ার্স বেনিফিট হোক। এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত শিক্ষক আজ প্রচণ্ড বিক্ষুব্ধ। তাই আজকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এখানে আমরা জমায়েত হয়েছি। এখন এসআই সাহেব বলেছেন কি, যে কোনো শিক্ষকের যে কোনো সমস্যা মানে একটা পে স্লিপ দিতে গেলে 2000 টাকা লাগবে। তারপর অন্যান্য ক্ষেত্রে যেমন পেনশনার, তার কাছ থেকে 7000 টাকা নিয়েছে। একটা 18 বছর যে আমাদের ইনক্রিমেন্ট হবে তার জন্য তার কাছ থেকে 20,000 টাকা নিয়েছে। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে উনি পয়সা নিয়েছেন। সেটা তো নিয়েছেন, যে 13 তারিখ যে ধর্মঘট হয়েছিল সেই ধর্মঘটের যে ফিনান্স অর্ডার হয়েছিল সেই ফিনান্স অর্ডারটা কোর্টে নাল অ্যান্ড ভয়েড করা হয়েছে, মানে ফার্দার অর্ডার পর্যন্ত। সেটা দিয়ে করার পরেও মার্চ মাসে বেতনের টাকা উনি এপ্রিল মাসে কেটে নিয়েছেন, যেটা উনি কাটতে, এপ্রিল মাসের বেতন থেকে যেটা উনি কাটতে পারেন না। এবং এখানে সার্কেলে 36 জন ধর্মঘট করেছেন, কিন্তু উনি নির্দিষ্টভাবে 2 জনের কেটেছেন। এইরকম বহু কিছু কাজ উনি করেছেন, যে কাজগুলোর জন্য ওনাকে বলা হচ্ছে যে আপনি এগুলো কেন করেছেন। এবং শুধু তাই নয়, কোনো কাজের জন্য কেউ এলে, ট্রান্সফার হোক বা কোনো কিছু হোক, উনি ডাইরেক্টলি তৃণমূলের শিক্ষা সেলের নেতৃত্বের নাম করে বলতেন উনার কাছে গিয়ে বলো, উনি বললে তবেই হবে, নাহলে হবে না। এই ধরনের কাজ উনি করেছেন এবং সেটা এখনো কন্টিনিউ করছেন। এবং ওই টাকাগুলো উনি এখনো পর্যন্ত কাউকে ফেরত দেওয়ার কথা প্রতিশ্রুতি দিচ্ছেন না। টাকা উনি, এমনকি পেনশনার, তিনি হার্ডলি কিছু টাকা পান, মানে পেনশন, তাদেরকেও কাছ থেকেও টাকা নিয়েছেন উনি পেনশন ক্লিয়ার করার জন্য। রাজনৈতিক পালাবদলের পর গর্জে উঠলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। টাকা ফেরতের দাবিতে শুক্রবার দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শককে ঘিরে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে হবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শক, তবে লিখিত অভিযোগ করতে চলেছেন দুবরাজপুর চক্রের শিক্ষক শিক্ষিকারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তর। প্রায় 3 ঘন্টা ঘেরাও থাকেন অবর বিদ্যালয় পরিদর্শক। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। এখানে শিক্ষক মহাশয়রা, শিক্ষিকারা এসআই অফিসের ভয়ে সবসময় ভীত হয়ে থাকেন। নানা অছিলায় তাদেরকে ভীতি প্রদর্শন করা হয় এবং তার ফলেই দীর্ঘদিনের যে জমা একটা ক্ষোভ, একটা রাগ, তারই আজকে বহিঃপ্রকাশ কিন্তু আজ এখানে ঘটছে। না দেখুন, এতদিন বলার মতন পরিস্থিতিই ছিল না। নিশ্চয়ই জানেন এখানে যে থ্রেড কালচার যেটা চলতো, আপনি বুঝতেই পারছেন কীভাবে থ্রেড কালচার চলতো, কীভাবে এখানে কাটমানি চলতো। এখন বলার সময় সুযোগ আমরা পাইনি। যে শিক্ষকরা আজকে বলছেন সেই শিক্ষকরা ভয়ে মুখ খোলেননি, আজকে তারা মুখ খুলছেন। না না, এটা সম্পূর্ণ ভুল। টাকা নেওয়ার ব্যাপারে আমি কোনোভাবেই জড়িত নই এবং ওনারা কোনো সরাসরি কোনো প্রমাণ কিছু দেখাতে পারেননি। ওদের অভিযোগ কেন করছেন, এখন ওনাদের সংগঠন থেকে কিভাবে কি এসছে আমি সেটা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু এটা সম্পূর্ণ ঠিক না।